গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গণেশ পুজোর ভিডিও। আমাদের এটা হচ্ছে প্রথম বর্ষের গণেশ পুজো। বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্টে পুজোটা করা হয়েছে আর কি। একটা সাডেন একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তারপরে গণেশ পুজোটা হয়। আর তার জন্য হচ্ছে কি খুব একটা বড় করে হয়নি, তাও আমরা যতটা পেরেছি করার চেষ্টা করেছি। 2-3 দিনের মধ্যে করার চেষ্টা করেছি। 2-3 দিনের মধ্যে উদ্যোগ নিয়ে আমরা করেছি। আমাদের সবার মনে হলো আমরা যখন সরস্বতী পুজোটাও করি এত সুন্দর করে, আমরা গণেশ পুজোটাকেও সুন্দর করে করতে পারবো, গণেশজিকেও আমরা সন্তুষ্ট করতে পারবো মা সরস্বতীর মতো। আর সত্যি বলতে গণেশজি পার্সোনালি আমার খুব ফেভারিট একজন ভগবান। আমার খুব ভালো লাগে। ইভেন আমি হয়তো আমি তার প্রেমী বলতে পারো। তো যাই হোক, আমরা গ্রুপ ওয়াইজ ফটো তুললাম, অনেক মজা হলো। তারপরে এখন তোমরা সবাই পুজোটা দেখো। পরের বছর যেন আমরা আরও ভালো করে করতে পারি, আরও বড় করে করতে পারি, আরও বেশি দিন আমরা গণেশজিকে রাখতে পারি আমাদের কাছে, আমাদের গনু সোনাকে। এবছর আমরা গণেশ ঠাকুরকে 4 দিন রেখেছিলাম। আর হয়তো অত ভালো করে করতে পারিনি, তাও সন্তুষ্ট করার তাকে চেষ্টা করেছি। কি সুন্দর লাগছে না মুখটা। হ্যাঁ, আর একটা গল্প বলি তোমাদের। তোমরা আমার রিলসটা দেখো, ততক্ষণ তোমাদের আমি একটা গল্প বলি। আমরা কিন্তু আমাদের গণেশজিটা, যেহেতু আমাদের সাডেন একটা প্ল্যান করা হয়েছিল গণেশ পুজোর জন্য, তাই আমরা বলতে পারো একদম লাস্ট মোমেন্টে গণেশ ঠাকুর কিনতে গেছিলাম। তো আমরা খুব একটা বেশি খুব একটা মানে আমাদের বাজেটের মধ্যে আমরা গণেশ ঠাকুর পাচ্ছিলাম না, খুব সমস্যা হচ্ছিল। সবার শেষে আমরা একটা কুমারটুলিতে যাই এবং সেখানটায় আমরা পাই গণেশ ঠাকুরটাকে, কিন্তু ইনকমপ্লিট ছিল, কালার করা ছিল না, চোখটা ঠিক করে আঁকা ছিল না। আমরা সেটাকেই নিয়ে আসি, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে আসি নিজের গনু ভেবে, এবং এটা আমরা কালার করি, নিজের হাতে আঁকা হয় এটা। আমাদের এই পুজোরই একজন মেম্বার আছেন, টুসি। তো টুসি হচ্ছে এটাকে সুন্দর করে এঁকে দিয়েছিল রাত্রিবেলা, গণেশের চোখটাকে, এবং অনেক কালার আরও ইনকমপ্লিট ছিল। গণেশের ইঁদুরটা একটু ইনকমপ্লিট ছিল, ও প্রত্যেকটা কালার করে দেয়। তো হয়তো গণেশজি আমাদের হাতেই রঙিন হতে চেয়েছিল, তাই আমরা রাঙিয়ে দিয়েছি। তো এই ছিল গল্প। তো যে আসার সে ঠিক আসবেই, আমরা এটা থেকে নিশ্চিত হলাম। আর সে তার নিজের জিনিস নিজেই জুগিয়ে নেবে। তো যাই হোক, এখানে সবাই একটু নেচে নিল। পরের দিন নাচটা তো মাস্ট বি, রাখতেই হবে, নাহলে সব কিছুই ইনকমপ্লিট, নাচ গান। তো শেষে আমাদের বিদায়ের বেলা চলে এলো, আমাদের গনুকে ভাসিয়ে দিতে হলো। পরের বছর যেন আমরা আরও ভালো করে গণেশ পুজো করতে পারি, তোমরা আশীর্বাদ করো, আমরা যেন কমপ্লিট গনুকে আনতে পারি পরের বছর। টাটা, আবার দেখা হবে নিউ ব্লগ।